রোজা মুসলিমদের ৫টি ফরজ স্তম্ভের মধ্যে একটি। এটি প্রায় প্রত্যেক মুসলিমগণই খুবই আনন্দ ও আন্তরিকতার সাথে পালন করে থাকে। সেহরি থেকে ইফতার পর্যন্ত এই সময়টুকু খুবই গুরুত্বপূর্ণ, কারণ রোজা শুধুমাত্র মুসলিমদের উপাসনারই অংশ নয়, বরং এর স্বাস্থ্যগত উপকারিতাও রয়েছে। আর রোজা রাখার উপকারিতাগুলো কি কি তা নিয়ে আমি অলরেডি ভিডিও বানিয়েছি, সেটির লিঙ্ক এই ভিডিওর আই বাটনে পেয়ে যাবেন। তবে আজকে আমাদের ভিডিওর মূল টপিক হলো যে ইফতারে ভাজা পোড়া খাওয়া কতটা স্বাস্থ্যসম্মত। ফ্রেন্ডস, তেলে ভাজা জাতীয় খাবার এমনিতেই আমাদের কারোর স্বাস্থ্যের জন্যই ভালো নয়, আর তার উপর যদি এটি ইফতারের একটি অংশ হয় তবে এর প্রভাব খুবই খারাপ হতে পারে আমাদের স্বাস্থ্যের উপর। অথচ প্রায়ই দেখতে পাওয়া যায় যে ইফতারে তেলে ভাজাভুজি, সিঙ্গারা, চপ এসব না হলে অনেকের ইফতার যেন জমেই ওঠে না। কিন্তু সারাদিন না খেয়ে থাকার পর খালি পেটে যখন ইফতারের ভাজা পোড়া জাতীয় খাবার খাওয়া হয়ে থাকে, তখন এর স্বাস্থ্য ঝুঁকি দ্বিগুণ বেড়ে যায়। আর ইফতারে ভাজাভুজি খেলে কি কি শারীরিক ক্ষতি হয়ে থাকে সেগুলি জানতে আজকের ভিডিওটিকে অবশ্যই গুরুত্ব সহকারে দেখুন, যাতে এই অভ্যাস কারো থেকে থাকলে সেটিকে সময় থাকতেই পরিবর্তন করা যেতে পারে। ফ্রেন্ডস, দীর্ঘ সময় রোজা থাকার পর অতিরিক্ত তেলযুক্ত খাবার খেলে হজমের সমস্যা হতে পারে, আর এতে দেখা দেবে গ্যাস, অ্যাসিডিটির মতো সমস্যা। তাই ইফতারে তেলে ভাজা খাবার থেকে দূরে থাকুন। আমরা জানি যে কোনো ধরনের ভাজা পোড়া জাতীয় খাবারেই প্রচুর পরিমাণে ক্যালোরি থাকে, আর যার ফলে এটি দ্রুত ওজন বৃদ্ধির অন্যতম কারণ হয়ে দাঁড়ায়। তাই নিজের ওজন বৃদ্ধি করতে না চাইলে ভাজা পোড়া খাবার অভ্যাস এক্ষুনি ছেড়ে দিন। যারা হার্টের রোগী তাদের জন্য তো ভাজা পোড়া খাবার আরও বেশি ঝুঁকিপূর্ণ, কারণ এসব খাবারের ট্রান্স ফ্যাট ও স্যাচুরেটেড ফ্যাট বেশি থাকে, যা কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে হৃদরোগের ঝুঁকি বাড়াতে পারে। তাই ইফতারে হার্টের রোগীরা অবশ্যই ভেবেচিন্তে খাবার খাবেন। তেলে ভাজা জাতীয় খাবার ইনসুলিন প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দিতে পারে, যা টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকি বাড়িয়ে দেয়। তাই ডায়াবেটিস রোগীরাও এসব ভুল করতে যাবেন না। ইফতারে অতিরিক্ত তেল ও চর্বিযুক্ত খাবার লিভারের উপর চাপ সৃষ্টি করে, যা ফ্যাটি লিভারের অন্যতম কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই ফ্রেন্ডস, রোজা ভালোভাবে সম্পূর্ণ করতে চাইলে অবশ্যই ভাজাভুজি খাবার থেকে নিজেকে বিরত রাখুন এবং এর পরিবর্তে খেজুর, ফলমূল, শরবত বা সেদ্ধ করা খাবার খান। আর আজ এই পর্যন্তই। সকলের রোজা খুব ভালো কাটুক। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন ও চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো ও সুস্থ থাকবেন। ধন্যবাদ।